নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমরা ফ্রিজ খুললেই অনেক সময় পাজল হয়ে যাই, টক দই খাবো না মিষ্টি দই খাবো, কোনটা আমাদের জন্য ভালো বা কোনটা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই বিষয়ে আজকে আমার আলোচনা। তো ফ্রিজ খুললে প্রথমেই আমাদের মন যার দিকে যায় সেটাই হলো মিষ্টি দই। এই টক দই এবং মিষ্টি দই এই দুটোর কিন্তু উপকারিতা এবং তাদের কাজ দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভিন্ন। তো আসুন জেনে নিই টক দইয়ের কী কী কাজ। টক দই কিন্তু একটা খুব ভালো প্রোবায়োটিক, যেটা কি করে আমাদের গাট হেলথ মানে আমাদের পরিপাক তন্ত্রের জন্য খুব ভালো, এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশান কিন্তু টক দই। এছাড়াও যারা ওয়েটকে ম্যানেজমেন্ট করতে চায় বা ওয়েটকে রিডিউস করতে চায় মানে কমাতে চায়, তাদের জন্য একটা টক দই খুব ভালো অপশান। যারা ফ্যাটি লিভারের পেশেন্ট আছে তাদের জন্য খুব ভালো একটা অপশান। এই টক দইয়ের মধ্যে ক্যালসিয়াম এবং প্রোটিন দুটোই কিন্তু আমরা একসাথে পেয়ে যাই। এছাড়াও আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করাতেও কিন্তু সাহায্য করে টক দই। এবার উল্টো দিকে যদি আমরা দেখি মিষ্টি দই, মিষ্টি দই কিন্তু এক কথায় বলতে গেলে কিন্তু একটা চিনির গোলা। এর মধ্যে স্বাস্থ্য উপকারিতা খুব একটা আছে বলে আমি বলবো না। এটা কি করে, যা 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 টক দই করে তার ঠিক উল্টো জিনিসটাই করে মিষ্টি দই। মানে ওজনকে খুব বাড়িয়ে ফেলতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য আনতে সাহায্য করে, আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে দেয় না, এবং তার সাথে ফ্যাটি লিভারের পেশেন্টদের জন্য কিন্তু মিষ্টি দইটা খুব খারাপ একটা ব্যাপার। বোঝা গেল? এবার সেক্ষেত্রে কি করব, আমরা তাহলে টক দই নেবো না মিষ্টি দই নেবো, সেই চয়েসটা কিন্তু সম্পূর্ণ আপনাদের। আপনারা কোন দইটা প্রেফার করেন বা কোন দইটা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।